রকেট রকেট অ্যাকাউন্ট থেকে আল মুসলিম টেলিকম অ্যাপসে টাকা অ্যাড করবেন কিভাবে সেই বিষয়টা এখন আপনাদেরকে আমি দেখাবো। এখানে ব্যালেন্সটা আগে দেখে নিই। দেখেন আমার মেইন ব্যালেন্সে 82 টাকা আছে। তো যাই হোক, এখন এই যে অ্যাড ব্যালেন্স লেখা আছে এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দুইটা অপশন আসছে, মেইন এবং ড্রাইভ। যদি আপনি রিচার্জ বা রেগুলার প্যাক নেওয়ার জন্য টাকা অ্যাড করেন তাহলে এখানে মেইন সিলেক্ট করবেন। আর যদি ড্রাইভ অফার বা বিল পে করার জন্য টাকা অ্যাড করেন তাহলে এখানে ড্রাইভ সিলেক্ট করবেন। তো আমি রিচার্জের জন্য অ্যাড করবো তাই মেইন সিলেক্ট করলাম, করে কনফার্মে ক্লিক করলাম। এরপর হচ্ছে আহ, এই যে রকেট পার্সোনাল লেখা আছে এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমি কত টাকা অ্যাড করতে চাচ্ছি, তো ধরেন আমি 70 টাকা অ্যাড করবো, সেক্ষেত্রে এখানে ফাঁকা করে আমি 70 লিখে দিব। এরপর হচ্ছে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন এই যে রকেট পার্সোনাল নাম্বার দেওয়া আছে এবং এখানে নিচে কি লেখা আছে এই লেখাটা একটু আপনারা পড়ে নেবেন। তো যাই হোক, এখানে এই যে চিহ্ন আছে এই চিহ্নের উপর ক্লিক করে নাম্বারটা কপি করে নেবেন। একটা বিষয় মনে রাখবেন, আমাদের এই অ্যাকাউন্ট নাম্বার কিন্তু যে কোনো সময় পরিবর্তন হতে পারে, তাই আপনারা যতবার টাকা পাঠাবেন ততবার টাকা পাঠানোর পূর্বে এখানে এসে নাম্বার কপি করে নেবেন। একবার নাম্বার কপি করে সেভ করে রেখে দিলেন, 10 দিন পর এসে আবার ওই নাম্বারই টাকা পাঠাবেন, এরকম করা যাবে না। যতবার টাকা পাঠাবেন ততবার এখান থেকে কপি করবেন, আমাদের নাম্বার মুহূর্তের ভিতরে চেঞ্জ হতে পারে। তো যাই হোক, নাম্বারটা কপি করার পরে আমি এখন চলে যাবো রকেট অ্যাকাউন্টের ভিতরে। রকেট অ্যাকাউন্টের ভিতরে আসার পর এখানে রকেট সেন্ড মানি লেখা আছে এটার উপরে ক্লিক করব। ক্লিক করে এখানে ফাঁকা ঘরে আমি যে নাম্বারটা কপি করছি ওই নাম্বারটা পেস্ট করে দিব। দিয়ে এখন নেক্সটে ক্লিক করব। এরপর হচ্ছে অ্যামাউন্টের ঘরে আমি 70 টাকা অ্যাড করতেছি তাই এখানে 70 লিখবো। এরপর হচ্ছে নেক্সটে ক্লিক করে দিব। এরপর এখানে ফাঁকা ঘরে আমার রকেট অ্যাকাউন্টের পিন লিখবো। রকেট অ্যাকাউন্টের পিন লেখার পরে এখানে ট্যাপ করে ধরে রাখবো। ধরে রাখার পরে এরকম হবে। এখানে দেখেন টাকা চলে গেছে, এই যে ট্রানজেকশন আইডি, এটা হচ্ছে ট্রানজেকশন আইডি। আপনি চাইলে এখানে যে রিসিপ্ট এর উপরও ক্লিক করতে পারেন। ক্লিক করে ভিতরে এসে এই যে ট্রানজাকশন আইডি, এটা এই ট্রানজাকশন আইডিটা আপনাকে কপি করে নিতে হবে। দেখে তো ডাইরেক্টলি কপি করা যায় না, তাই এটা দেখে দেখে লিখে নিতে হবে। তো ট্রানজাকশন আইডিটা আমি লিখে নিয়েছি, এখানে দেখে দেখে কপি করে নিয়েছি। এরপর হচ্ছে আল মুসলিম টেলিকম অ্যাপসের ভিতরে চলে আসবো, এসে এই ফাঁকা ঘরে ট্রানজাকশন আইডিটা পেস্ট করে দিব। এরপর নিচে ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই লেখা আছে, ভেরিফাই ক্লিক করব। ক্লিক করলে আমার টাকাটা অ্যাড হয়ে যাবে। আমার টাকা অলরেডি অ্যাড হয়ে গেছে। এই যে ব্যালেন্স দেখেন 82 টাকা ছিল, এখন 153 টাকা 75 পয়সা হয়ে গেছে, আমার কমিশন সহ অ্যাড হয়েছে। তো টাকাটা আসলে অ্যাড হয়েছে কিনা এটা দেখার জন্য এই যে রিচার্জের উপর ক্লিক করে এই পাশে এই যে হিস্টোরির উপর ক্লিক করে পেমেন্টের উপর ক্লিক করে ভিতরে আসলে এই যে এখানে হিস্টোরি দেখতে পাবো।